ইসলাম আপনার না, ইসলাম আপনার পীর সাহেবের না। এখানে ইসলামের ইবাদত আপনার পীরের মাপে হবে না, আপনার মাপে হবে না, নবী মুহাম্মদের মাপে হওয়া লাগবে। উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, কোরআনের আয়াতের অংশ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কামা আল্লামাকুম, ওভাবে যেভাবে আল্লাহ তোমাদের রাসূলের মাধ্যমে শিখাইছে। এখন যে আপনি ইল্লাল্লাহ জিকির চালু করলেন, রাসূলের মাপে তো হলো না। রাসূল তো ইল্লাল্লাহ জিকির কোনোদিন করেন নাই। এখানে পীর সাহেবের মাপ ঢুকাইলেন কেন? হু 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 আছে না জিকির? আছে মানে লাফায়া জিকির, শুইয়া জিকির, করাতি জিকির, কোদাইল্লা জিকির, বিদ্যুৎ জিকিরও নাকি আছে, কারেন্টের জিকির আছে। আমাদেরকে রাসূল ইবাদত শিখাইছে। তিনি বলছে খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিধান কিন্তু স্পষ্ট, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। এবার একটা আম হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম, শুধু নামাজ না, তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। নবীজি জিকির করেন নাই? হু 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 করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে। শব্দ পেলেন কোথায়? আপনারা এত যুক্তি দিয়ে ইল্লাল্লাহ জায়েজ হয়, হু 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 জায়েজ হয়, তো নবীজি মুহাম্মদ জায়েজ কাজটা বাদ দিয়ে চলে গেছে। নবীজি ইসলাম লুকাইছিল, কিছু গোপন করছিল? তো যে ইসলাম উনি শিখাইছে এটা এনাফ নয়, এটা আপনার জান্নাতের জন্য যথেষ্ট নয়। আপনি নতুন জিকির বানান কেন? আপনার জিকিরের সময় এমন এশক ওঠে, আপনি যে কাছারা করতে যান, ঘটনা কি? আপনি বাসের ধরে লাভ বাড়ান কেন? আপনার এশক উঠছে, তো সাহাবীদের এশক ছিল না? তাদের চেয়ে বেশি আশেক হয়ে গেল আপনি। এই জন্য জিকিরের নিয়ম কি, জিকিরের আলফাজ কি, আমি আমার এই বইতে জিকির নিয়ে আলাদা অধ্যায় লিখেছি, তো বিস্তারিত লিখেছি। জিকির যে বান্দা বেশি করে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই বান্দার জন্য আলাদা পুরস্কারের ঘোষণা করেছেন। الذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন, যে সমস্ত পুরুষ, যে সমস্ত নারী বেশি বেশি আল্লাহর জিকির করে, আ'তাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা রেখে দিয়েছেন, ওয়া আজরান আযীমা, এবং বড় পুরস্কার জান্নাত রেখে দিয়েছেন। জিকিরকারী অধিক পরিমাণে ক্ষমা পাবে, পাবে আল্লাহর জান্নাত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের মাধ্যমে এত বেশি পরিমাণ বান্দা জান্নাতে যাবে, অন্য কোনো আমলের মাধ্যমে এত বেশি পরিমাণ বান্দা জান্নাতে যাবে না। আর হাদিসে কি আছে? আশ-শাইতানু যাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে। যখন আদম সন্তান আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায়, আর যখন জিকির থেকে গাফেল থাকে তখন শয়তান তার অন্তরে ওয়াসওয়াসা তৈরি করতে থাকে। তো যে ব্যক্তি জিকির করে বেশি, শয়তান তার থেকে দূরে থাকে, শয়তান কাছে আসতে পারে না। আল্লাহর জিকিরের কারণে শয়তান দূরে সরে যায়, তার অন্তর হয় ভালো, পবিত্র অন্তর। দেহের মাঝে এক টুকরো গোস্ত আছে যেটার নাম কলব। নবীজি বলছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয় দেহের মাঝে এক টুকরো মাংস আছে। ওই মুদগাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই এক টুকরো মাংস যদি পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে পুরা দেহ, পুরা মন, ওই মানুষটাই পরিচ্ছন্ন ভালো হয়।
ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর ওই এক টুকরো মাংস যদি নষ্ট হয়ে যায় তার দেহ মন সবটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়া হুয়াল কলব, আর শোনো ওই এক টুকরো মাংস হলো তোমার অন্তর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবার কোরআনে আল্লাহ বলে ওই অন্তরকে ভালো রাখতে চাও, প্রশান্ত রাখতে চাও, আল্লাহর জিকির তুমি বাড়াইয়া দাও। আল্লাহ জিকিরের দুনিয়াবি উপকারিতা বলতেছে আমরা, আর আখেরাতে কিছু উপকার আছে, একটু পরে বলবো। জিকির আপনি বাড়াইয়া দেবেন, আল্লাহ আপনাকে কাছে রাখবে, অন্তরকে প্রশান্ত করে দেবে। আর জিকির করবেন না, শয়তান সঙ্গী হয়ে যাবে। শয়তান এতটাই পাওয়ারফুল, ও আল্লাহর নবীদেরকে পর্যন্ত ফেসে ফেলাই দিচ্ছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে ফেসে ফেলাইছে কেনা? কোরআনের আয়াত, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। আল্লাহ বলে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, আদম হাওয়া দুইজনকে জান্নাতে ওয়াসওয়াসা দিয়েছে ইবলিস শয়তান। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কেমনে ওয়াসওয়াসা দিছে, ফেসে ফেলাইছে, আল্লাহ কাহিনীটা কোরআনের আয়াত বানায়া আমাদের শুনাইয়া সতর্ক করতেছে। সে আদম হাওয়ার কাছে গিয়া জান্নাতের দরজায় দাঁড়াইয়া কসম করে বলেছে, আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী। আদম হাওয়া বুঝতে পারে নাই সে যে দুশমন, কারণ সে আল্লাহর কসম করে বিশ্বাস করাইয়া ফেলছে। তারপর ওই গাছের কাছে দুইজনকে নেওয়াইছে, শুধু নেওয়ায় নাই, ফল খাওয়াইছে। ইবলিস কতটা দুষ্ট, কত জঘন্য, সে আল্লাহর নবী আদম উনাকে পর্যন্ত ফেস লাগাই দেন। এখন যদি আপনি জিকির কম করেন, শয়তান আপনার সঙ্গী হবে, আর শয়তান যার সঙ্গী হয় ফেসে পড়ার সম্ভাবনা 100-তে 100। তাহলে আমরা যদি ভালো থাকতে চাই, শয়তানকে বন্ধু বানাবো না দূরে সরাবো? এখন দূরে সরাবেন কেমনে? ক্ষমতা কি আপনার হাতে আছে নাকি? তাহলে জিকির বাড়াইয়া দেন, এই জিকিরের কারণে আল্লাহ নিজে শয়তানকে দূরে সরাইয়া দেন। এটা হলো একটা কথা। আরেকটা আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহর জিকির থেকে যারা দূরে, ওই লোকগুলোর অন্তর শক্ত হয়ে যায়। কিছু মানুষের অন্তর নরম, কিছু মানুষের অন্তর শক্ত। ধ্বংস তাদের জন্য যাদের কলব শক্ত। আর কলব শক্ত হয় তারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে। তাই নবীজির কাছে গিয়ে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলব শক্ত, আপনি আমাকে নসিহা করুন। নবীজি নসিহা করেছেন, ইয়াতিমের মাথায় হাত বুলাবে, ইয়াতিমের মাথায় হাত বুলাবে, অন্তর নরম আল্লাহ করে দেবে। আরো কিছু নসিহা রাসূল করলেন। আর আল্লাহ তাআলা বলছে, যাদের অন্তর শক্ত, কারণ হচ্ছে তুমি আল্লাহর জিকির থেকে গাফিল। তাহলে আমরা যারা অন্তর নরম বানাতে চাই, নরম অন্তর আল্লাহর দয়া, নরম অন্তর আল্লাহর দয়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবীজির অন্তর ছিল সবচেয়ে কোমল। আল্লাহ তাআলা বলেন, রাসূল, আপনার অন্তরটা কোমল, আপনি মানুষের সাথে অত্যন্ত বিনয়ী আচরণ করেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, এটা আপনার জন্য আল্লাহর রহমত, এটা আল্লাহর দয়া। আমরা কিন্তু মাঝে মাঝে অনুভব করি যে আসলে আমার এই আচরণটা ঠিক হয় নাই। আচরণ করার পরে কিন্তু আমাদের ভিতরেও ধরা খায় না, যে আমি তার সাথে এই কথাটা বলা ঠিক হয় নাই, তাকে এটা কেন বললাম। কিন্তু পরে বুঝা লাভ কি? বলে ফেলেছেন, আপনি কর্কশভাষী, আপনি কোমল নন।
এখন আপনি যদি কর্কশবাসী না হতেন, আপনি বিনয়ী হতেন, তাহলে কিন্তু আপনি পরে আর আফসোস করা লাগতো না। এখন অন্তর বিনয়ী কেমনে বানাবেন? অন্তর তো আপনার হাতে না। নবীজি বলছেন মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে, এটা আল্লাহ পরিচালনা করে। তা আপনি যদি জিকির বাড়াইয়া দেন, তাহলে আল্লাহ অন্তর নরম করে দেবেন। আরেকটি হাদিসে পাওয়া যায়, যারা জিকির কম করে তাদের অন্তর মরে যায়। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, অন্তর কিন্তু মরাও যায়। মাসালুল লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন যে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির যে করে না, তার উদাহরণ হলো মরার জীবিত লোকের মতো। মানুষ যখন মরে যায় তখন তার চোখ মরে যায়, মানুষ যখন মরে যায় তখন তার কান মরে যায়, মানুষ যখন মরে যায় তখন তার কলব মরে যায়। এই সবগুলোর মৃত্যু একসাথে হওয়ার নামই কিন্তু আসল মাউত। তো যাদের জিকির থাকে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, ও মরা মানুষের মতো, তার অন্তর মরে গেছে। এই জন্য এই জাতীয় লোকের ওয়াজ করলো ওয়াজে কাম হয় না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, কোরআনে আল্লাহ তাআলা বলেছে, ও নবী আপনি কোন মরা মানুষের কাছে যাইয়া ওয়াজ করেন না, কারণ তাকে আপনি ওয়াজ শোনাইতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, এজন্য আমি আপনারে জীবিত মানুষের কাছে পাঠাইছি। আল্লাহ অন্য আয়াতে আবার কি বলে শুনুন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই যে কোরআন, এটা নসিহতের কিতাব, উপদেশের কিতাব, হেদায়াতের কিতাব। তবে শোনো, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় কোরআনের মাঝে আমি নসিহত রেখেছি, লিমান কানা লাহু কলবুন, ওই লোকের জন্য যার কলবটা জিন্দা আছে। কলব আছে মানে জিন্দা কলব, মরা কলব। তাই বাংলায় একটা প্রবাদ আছে, চোরে শুনে না, বলেন না বলেন না, বাকিরা সব আমার যে কয়, এই প্রবাদ আছে, সত্য প্রবাদ, একেবারে সত্য প্রবাদ, কিন্তু এমনি হয় না, বাস্তবতার আলোকে হয়। চোরে শোনে না ধর্মের কাহিনী। এই শোনে না মানে কি, চোর কি বধির? যেমন আজকের এই মসজিদে কি দুই একটা জুতা শোন নাই? থাকতে পারে, আছে না। পকেট মাইর দুই একজন ঢোকে না? হেও কিন্তু আপনাদের মতো নামাজি সেজে ঢুকছে। এখন আমার যেই 1 ঘন্টার লম্বা ওয়াজ, এই ওয়াজের কারণে জুতা চুর কি ভালো হয়েছিল? কারণ কি, সে কি ওয়াজে বসে ওয়াজ শোনে নাই? তার কান কি বন্ধ ছিল? শুনেছে, কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছে না, তার অন্তরটা মরা, তার অন্তর মরা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, আল্লাহ তাআলা বলেন যার কলব জিন্দা, আমি কোরআনকে তাদের জন্য হেদায়েতের বই কিতাব বানাইছি। এখন কার অন্তর জিন্দা? যে আল্লাহর জিকিরে থাকে, যে জিকির করে না তার অন্তর আর জীবিত থাকে না। তাহলে যে ব্যক্তি জিকির বেশি করে তার অন্তর তত জীবিত থাকে। এই ওয়াজগুলো শুধু কান সুখের জন্য যেন না হয়, অভ্যাসে পরিণত করা লাগবে জিকির। দাঁড়িয়ে জিকির, বসে জিকির, শুয়ে জিকির, এর ব্যাখ্যা কি একটু পরে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। ময়লা হয় সব জিনিস, কাপড় ময়লা হয়, লোহা ময়লা হয়,
স্বর্ণ ব্যবহার করতে করতে এটাও ময়লা হয়। সব জিনিসের উপরে সময়ের প্রভাব পড়ে। সময়ের প্রভাব থেকে দুনিয়ার কেউ মুক্ত না। এই জন্য ওই কাঁচা দাড়ি পেকে যায়, এই সুন্দর জামা অসুন্দর হয়, ইয়াং ম্যান বৃদ্ধ হয়। কলবের উপরও প্রভাব পড়ে, কলবেও ময়লা জমে। কেন জমবে না? আমরা তো সমাজের মানুষ। রাস্তায় যখন যাই, কোনো সুন্দরী মেয়ে হেঁটে যায়, হঠাৎ করে চোখ পড়ে যায়, তখন চোখ দিয়ে কলবের ভিতরে ময়লা ঢুকে যায়। আপনি যখন কোনো অপরাধ করেন, সাথে সাথে ওই অপরাধটা কান দিয়ে করেন, হাত দিয়ে করেন, চোখ দিয়ে করেন, মুখ দিয়ে করেন, ডাইরেক্ট কলবে গিয়ে ঢুকে যায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। নবীজি বলেন, মুমিন আল্লাহর বান্দা যখন একটা গুনাহ করে, সেটা যেভাবে করুক, কান দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, হাত দিয়া, চিন্তা দিয়া, যেটাই করুক, গুনাহটা করার সাথে সাথে কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। এখন স্বর্ণ যখন ময়লা হয়, আমরা স্বর্ণ পরিষ্কার করার জন্য যাইয়া স্বর্ণকারের কাছে দেই, এবারে এসিড টেসিড দিয়া সুন্দর করে পড়াইয়া ঘষা মশা দেয়, তারপরে দেখা যায় আবার ঝকঝক করে। যখন আমাদের দরজার কেসি গেট ময়লা হয়, আমরা তখন ডেকে আনি, ও বেটা এটা ঘষা মশা দিয়া, রেত দিয়া, তারপরে ময়লা সরাইয়া গিরিশ দিয়া ডলা দেয়, তখন কেসি গেট আবার ফ্রি হয়ে যায়। এভাবে কাপড় ময়লা হলে আমরা ওয়াশিং মেশিনে ঢুকাইয়া দেই, তারপরে এটা ময়লা মুক্ত হয়ে যায়। এখন অন্তরে যে কালো দাগ পড়লো, ময়লা জমলো, এটা পরিষ্কার করার জন্য কোনো ডিটারজেন্ট পাউডার আছে নাকি? স্বর্ণকারের কাছে নিলে হবে? যা আপনারা ওয়াশিং মেশিনে ঢুকাই দিলে অন্তর পরিষ্কার হবে? নবীজি বলছে, লিকুল্লি শাইইন সাকালা, সব জিনিস পরিষ্কার করার সাকালা আছে, মাধ্যম আছে। ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, তোমাদের অন্তরে যে ময়লা জমে, ওটা পরিষ্কার করতে যদি চাও, আল্লাহর জিকির বাড়ায়া দাও, আল্লাহর জিকির বাড়ায়া দাও, আল্লাহর জিকির বাড়ায়া দাও। قال تعالى انا مع عبدي اذا ذكرني وتحركت بي شفتاه। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি তখন তার সঙ্গী হয়ে থাকি। যখন সে তার দুই ঠোঁট আমার স্মরণে নড়াচড়া করে, আমি আল্লাহ তার সাথেই থাকি। قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله فيها। মানুষ জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস করবে না। এবার শুনুন জিকিরের আখিরাতের উপকার। জান্নাতে যাওয়ার পর যে জিকির কম করছে, সেও জান্নাত পেয়ে যেতে পারে। সকাল সন্ধ্যায় জিকির করো, সারাদিন জিকির করো, এগুলো কোনোটা নফল, কিন্তু নফল এবাদতে ঘাটতি আছে, ফরজ এবাদতে জান্নাত পেয়ে গেছে। ওই লোকটাও জিকির কম করার কারণে ওইটুকুর জন্য জান্নাতে গিয়াও আফসোস করবে। কেন আফসোস করবে? সে জান্নাতে গিয়ে বলবে, আরে যদি আরো কিছু জিকির করতাম, তাহলে জান্নাতে আমার যে মর্তবা, এটা আরো উপরে চলে যেত। সকল সাহাবী কি জান্নাতে একই রকমের মর্তবা পাবে? আবু বকর যে জান্নাত পাবে, হযরত ওমর কি ওই ক্লাসেরটা পাবে? নবী ঈসা আলাইহিস সালাম যে জান্নাত পাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওই ক্লাসের জান্নাত পাবেন? আব্দুল কাদের জিলানী যে মর্তবার জান্নাত পাবে, ওইটা কি আপনি পাবেন? ইমাম আবু হানিফা যেটা পাবে, এটা কি আমরা পাবো? মর্তবা আলাদা। তো জান্নাতীদের শ্রেণীর ভেদ থাকবে, ক্লাস থাকবে। এখন জান্নাতি বলবে, একটু জিকির বেশি করলে আমার ক্লাসটা আরো উপরে যেত। নবীজি হাদিস বলে বুঝালেন, সেদিন আফসোস করে কোনো লাভ নাই, বরং এখন সময়টাকে কাজে লাগাও।
আচ্ছা, এই আফসোসটা ওটা গ্রহণযোগ্য, এটা মেনে নেওয়ার মতো। আচ্ছা, অসুবিধা নাই, জান্নাত তো পেয়েছি, জান্নাত মানে তো বিশাল নেয়ামত, এই আফসোস ক্ষতি নাই। কিন্তু একটা আফসোস আছে, বড় জঘন্য আফসোস। নবীজি বলেছেন, আল্লাহর কিছু বান্দা তারা জাহান্নামী হবে শুধুমাত্র উকুনের দিন পরিমাণ সওয়াবের কমতির কারণে। তাদের আফসোসের সীমা থাকবে না। জাহান্নামী হবে কেন? সওয়াব কম। কোরআনে এটা আছে, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আছে না? বাংলা অনুবাদ কি? যাদের সওয়াব কম, হালকা, তাদের বাসস্থান হাবিয়া, দোজখ, জাহান্নাম। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন সেদিন হবেই, এটাই সত্য কথা। আমলের ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমলনামায় সওয়াব বেশি, আল্লাহ ঘোষণা দেন তাদের জন্য সুপারিশকারীও লাগবে না, আমি আল্লাহ সওয়াব বেশি হওয়ার কারণে সাথে সাথে জান্নাত দিয়ে দেব। তারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু যাদের আমলনামা সওয়াব কম, তারা হবে জাহান্নামী। কি পরিমাণ কম এটা আয়াতে নাই, এবার রাসূল ব্যাখ্যা করেন উকুনের ডিম পরিমাণ। উকুনের সাথে তো আমরা সবাই পরিচিত, কিন্তু উকুনের ডিম দেখছেন কোনোদিন? আমি কোনোদিন দেখিনি। কারণ উকুনে তো সব দেখা যায় না, ডিম দেখবেন কেন? কিছু উকুন তো আছে এত ছোট যে এগুলা চোখের পাওয়ার যাদের কম, এরা দেখেই না। আর তার ডিম কত ছোট, নবীজি বুঝাতে চাইলেন যে তার সওয়াবের স্বল্পতা হবে বিন্দু বিন্দু, অণু অণু পরিমাণ। ওই লোক আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ায় যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে আজকে এই পেছে আমি পড়তাম না। কারণ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যদি কেউ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ আকাশ এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণ সওয়াব সাথে সাথে আমলনামায় লিখে দেয়। বেড়ার সওয়াবের কমতি, উকুনের ডিম। অথচ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আকাশ জমিনের সওয়াব আসমান জমিনের খালি জায়গা পরিমাণ। সেদিন সে বলবে, একটা বার কেন সুবহানাল্লাহ বেশি পড়লাম না? কিন্তু বলুন তো, সেদিন আফসোস করে কোনো লাভ আছে? নতুন করে সেখানে আমল করার সুযোগ আছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়। এই জন্য মরার আগে সময়টা কাজে লাগান। আমি একটু জবাব চাইবো, একটু জবাব দিয়েন, যে যেটা সত্যটাই কোন। আচ্ছা, আমরা সময় বেশি কাজে লাগাই না বেশি অপচয় করি? এটাই সত্য কথা। অথচ নিষ্পাপ নবী, মাসুম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জাহান্নামের ব্যাপারে কোনো টেনশন ছিল না এবং যার আমলনামায় কোনো গুনাহ নাই, ওই রাসূলের অভ্যাস কি ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আমার রাসূলকে দেখতাম তিনি সারাক্ষণ জিকিরে মাশগুল থাকতেন। দোকানে কাস্টমার নাই, বসে বসে সুবহানাল্লাহ পড়া যায় না, আলহামদুলিল্লাহ পড়া যায় না? টেলিভিশন চাইয়া চাইয়া, মোবাইল চাইয়া চাইয়া এত সময় নষ্ট করতে হবে কেন? রাজনীতির এত আলাপ কেন? পত্রিকা পড়তেছে এক একজন, আমি এমন মানুষও দেখি 3টা-4টা পত্রিকা রাখে। সকালবেলায় পত্রিকা না পড়লে নাকি তার পেটের নাস্তা হজম হয় না। এই জন্য ঘুম থেকে উঠেই বাবারে বাবা 3টা-4টা পত্রিকা লইয়া বসে, আন্তর্জাতিক পৃথিবীর খবর রাখে, নিজের জান্নাতের খবর নাই।
অথচ বেটা ফজরের নামাজটা ঠিক করে পড়ে না, দুনিয়ার খবর নিয়ে ব্যস্ত, নিজের ব্যাপারটা ভুলে যায়। দোকানে কাস্টমার নাই, বসে বসে জিকির করেন, বসে বসে জিকির করেন, ইস্তেগফার করেন। নবীজি বলছেন তওবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে ব্যক্তির আমলনামা আস্তাগফিরুল্লাহ বেশি পাওয়া যায়, আমি নবী তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম। ঠোঁট কাজে লাগান, জিহ্বা কাজে লাগান, সময় আছে, চোখ বন্ধ হয়ে গেলে আর এটা কাজে লাগানো যাবে না। প্রিয় ভাইয়েরা আমার লিখাই বইটিতে আমি জিকিরের উপর অনেকগুলো হাদিস এনেছি, অল্প কয়টা শোনাইলাম আর কি। এখন আপনি যে জিকির করবেন, এই জিকির মনে রাখবেন যেন বিকৃত জিকির না হয়। জিকির একটা ইবাদত, ইবাদত কি মন মতো হয় না কোরআন সুন্নাহ মতো হবে? আপনাকে ইসলামের এই মূলনীতিটা ভালো করে আত্মস্থ করতে হবে। ইসলামের মূলনীতি এটা, ইবাদত আপনার মন মতো হবে না, ইবাদত হবে কোরআন এবং সুন্নাহ মতো। যেটাই হোক, মানে যেই কোন রকমের ইবাদত আপনার মতো যেন না। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, দ্যাটস ওকে। আপনি নিজের মাথা মতো টুপি মাপ দিয়া দোকানে 50টা দেখে একটা কিনেন, মাপে মিললে কিনেন, মাপে মিলে নাই কিনেন না, কারণ মাথা আপনার, মাপ আপনার। ইসলাম কইব না যে এই রকম টুপি পরো, বলছে মাথা ঢেকে রাখ। নবীজি এক টুকরো কাপড় দিয়া তিনি মাথা এভাবে ঢেকে রাখতেন। হ্যাঁ, হাদিসে পাওয়া যায় শামাইলে তিরমিজিতে যে নবীজি মাথার মাঝে তেল দিতেন আর তৈলাক্ত মাথার উপরে এক টুকরো কাপড় দিতেন, যার কারণে মাঝে মাঝে কাপড়টা তৈলাক্ত হয়ে যেত। আবার হাদিসে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপিও মাথায় দিতেন। তাহলে যে টুপি যখন ছিল না, এক টুকরো কাপড়, এটাই টুপি। মাথা ঢেকে রাখা টুপির উদ্দেশ্য কি? কথা বোঝেন না? টুপির উদ্দেশ্য কি? মাথা ঢাকা। আপনি আবার যদি এরকম টুপি দেন, এনাফ। আমার মতো দেন, এনাফ। 5 কল্লি দেন, এনাফ। 1 কল্লি দেন, এনাফ। মাথা ঢাকা টুপির উদ্দেশ্য। নবীজি নির্দিষ্ট কোন টাইপের টুপি পরতেন না। আল আমরু ওয়াসি, এখানে ইসলাম উদার। আপনার মাথা, আপনার মাপ, কাপড়ের টুকরো, এবার টুপি স্টাইলে যেটাই হোক। এই জন্য দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশের টুপি বিভিন্ন রকম। মক্কায় গেলে দেখেন না, যারা আফ্রিকা থেকে আসে তাদের টুপি কিন্তু ভিন্ন ভিন্ন কালার, কি রং সংজ্ঞা, কত রকম। আমাদের বাংলাদেশেও দেখবেন যে আলহামদুলিল্লাহ কত রকমের টুপি। আমরা এগুলো মাইন্ড করি না। ইসলাম যেখানে উদার, আমি হব সেখানে উদার। ইসলাম যেখানে কনজারভেটিভ, আমি সেখানে কনজারভেটিভ। আমার 4 ছেলে আলহামদুলিল্লাহ টাকনুর নিচে একজনকেও কাপড় পরতে দেই না। ইসলাম এখানে কনজারভেটিভ। কিন্তু টুপি আমার 4 ছেলে 4 রকম পরে। একজন 5 করলি পরে, ওর কমি মাদ্রাসা পড়ে। আমার ছেলের কমি মাদ্রাসা পড়াচ্ছি একটা, তো সে 5 করলে আমার মাথায় আমার সামনে মাথায় দিচ্ছে মাঝে মাঝে। আমি কোনোদিন বলিনি 5 করলে মাথায় দেওয়া। আবার আমি এরকম টুপি পরি, ইচ্ছা আপনার টুপি যেটা ভালো লাগে পরেন। কিন্তু কিছু লোক আছে টুপি লইয়া মারামারি শুরু করে দেয়, আছে না? হ্যাঁ, হুজুর আছে ক্লাসের মাঝে ছাত্র যদি একটু এমন টুপি পড়ছে, এমনে চায় থাকে কি রে টুপি ফাইলি কই। টাকনুর নিচে রাসূল কাপড় পরতে মানা করছে, এখানে আমি স্ট্রিক্ট হয়ে যাই। তো বলছিলাম মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা। শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীর সাহেবের না। এখানে ইসলামের ইবাদত আপনার পীরের মাপে হবে না, আপনার মাপে হবে না, নবী মুহাম্মদের মাপে হওয়া লাগবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপে হওয়া লাগবে। এখন যে আপনি ইল্লাল্লাহ জিকির চালু করলেন, রাসূলের মাপে তো হলো না। রাসূল তো ইল্লাল্লাহ জিকির কোনোদিন করেন নাই। এখানে পীর সাহেবের মাপ ঢুকাইলেন কেন? হু 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 আছে না জিকির? আসমানি
লাফায়া জিকির, শুইয়া জিকির, করাতি জিকির, কোদাইল্লা জিকির, বিদ্যুৎ জিকিরও নাকি আছে, কারেন্টের জিকির আছে। উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, কোরআনের আয়াতের অংশ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কামা আল্লামাকুম, ওভাবে যেভাবে আল্লাহ তোমাদের রাসূলের মাধ্যমে শিখাইছে। আমাদেরকে রাসূল ইবাদত শিখাইছে, তিনি বলছে খুযু আন্নী মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিধান কিন্তু স্পষ্ট, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। এবার একটা আম হাদিস, খুযু আন্নী মানাসিকাকুম, শুধু নামাজ না, তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে গ্রহণ করো। নবীজি জিকির করেন নাই? হু 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 করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে। শব্দ পেলেন কোথায়? ঝগড়া লাগাই দিবেন যে ইল্লাল্লাহ কইলে অসুবিধা কি, এটা তো হাদিসে বুখারীতে আছে, ইল্লাল ইসখির। এই আপনারা কইছে কাটা ইসখিরের লগে ইল্লাল্লাহ মিলাইতে? আপনি মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা ঘুরাইতেছেন কেন? আপনারে নাহু সরফ দিয়া ইল্লাল্লাহ জিকির জায়ের করতে কইছে কাটা? নাহু সরফ কি ইবাদত বানানোর জন্য নাহু সরফ বানাইছে কো, না ইবাদত বুঝার জন্য? আপনার কমন সেন্স নাই? যদি আপনার এত যুক্তি দিয়ে ইল্লাল্লাহ জায়েজ হয়, হু 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 জায়েজ হয়, তো নবীজি মুহাম্মদ জায়েজ কাজটা বাদ দিয়ে চলে গেছে। নবীজি ইসলাম লুকাইছিল, কিছু গোপন করছিল? তো যে ইসলাম উনি শিখাইছে এটা এনাফ নয়, এটা আপনার জান্নাতের জন্য যথেষ্ট নয়, আপনি নতুন জিকির বানান। আপনার জিকিরের সময় এমন এসকো ওঠে, আপনি যে গাছের আগে উঠতে যান, ঘটনা কি? আপনি বাঁশের ধরে লাভ বাড়ান কেন? আপনার এসকো উঠছে, তো সাহাবীদের এসকো ছিল না? তাদের চেয়ে বেশি আশেক হয়ে গেল। এই জন্য জিকিরের নিয়ম কি, জিকিরের আলফাজ কি, আমি আমার এই বইতে জিকির নিয়ে আলাদা অধ্যায় লিখেছি, তো বিস্তারিত লিখেছি, সব তো বলার সময় পাওয়া যায় না, এই তো হয়ে গেল প্রায় 40। বইটা যাওয়ার সময় নিয়ে যাবেন, জিকিরের আলফাজ গুলো আমি লিখেছি, কোন কোন শব্দে রাসূল জিকির করেছেন। এই জন্য জিকিরের শব্দ রাসূল থেকে শিখানো শব্দ হবে, নিজে বানাইয়া কোন শব্দ ঢুকানো যাবে না। নবীজি শিখিয়েছেন জিকিরের হালত। জিকির হবে কোন হালতে? জিকিরের হালত আল্লাহ নিজে কোরআনে শিখাইছে, সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমাদের রবকে ডাকো, তোমাদের রবকে ডাকো, ওয়াদউহু খাউফান ওয়া তামা। তুমি যখন জিকির করবে তখন তোমার দেহের মাঝে থাকবে বিনয়, তোমার কলবে থাকবে বিনয়, তোমার চোখেই থাকবে পানি। খাউফান ওয়া তামা, ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে থেকে জিকির করো। তাদাররুআ, বিনয়ের সাথে জিকির করো, ওয়া খুফিয়া, এবং ছোট্ট ছোট্ট শব্দে জিকির করো। এমন ভাবে জিকির করে কিছু লোক আছে, বাইরেতে মনে হয় মারামারি করতেছে, মধ্যে 10-12 জন এক হইয়া, আমি দেখছি গোল হইয়া মাথা এমনে মারে। আমি একটু উকি দিয়ে দেখছি এক মসজিদে, যে কেমনে করে দেখি, যাই দেখি যে বারান্দা খাড়াইয়া, ওরে বাবা, মাথা কাছাকাছি হইলে ফেটে যায়, এমন করে মারে, কলবেও নাকি মারে। ওই লা এখানতে শুরু হইব, ইল্লাল্লাহ এখানে, ফরজে শেষ হবে এখানে, লা ইলাহা এখানে, ইল্লাল্লাহ এখানে। হুজুর আবিষ্কার করছে লা এখানে শুরু, ইলাহা এখানে, ইল্লাল্লাহ কলবে। তা আপনার মাথা মারলে কলব পরিষ্কার হবো, হাদিসে কোথায় পাবেন? ওই যে কলবের দিকে ধাক্কা মারতে, কই পাইলেন আপনি এসব? নিজে আবিষ্কার করলেন, ইবাদত আপনি বানাবেন, কোনো সুযোগ নেই। জিকিরের সিস্টেম রাসূল দেখাইছেন, আল্লাহ শিখাইছে, দাঁড়াইয়া করেন, বসে করেন, শুয়ে করেন, কোনো অসুবিধা নাই, তবে নিজে বানাইয়া নতুন কোন পন্থা আবিষ্কার করা যাবে না। হ্যাঁ, আপনারা কি বলবেন হুজুর? আছে আছে, কি আছে? যে কাদেরিয়া তরিকার জিকির আছে, আছে না? শোনেন নাই? এটা সিস্তিয়া তরিকার জিকির আছে, আবার সিস্তিয়ার মাঝে সাবেরিয়া তরিকাও আছে।
মুজাদ্দাদিয়া তরিকার জিকির আছে দোস্ত। আব্দুল কাদের জিলানী জিকিরের নিজস্ব তরিকা বানাবে, আপনি ভাবলেনটা কেমনে? মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ যার নামে আপনি জিকিরের তরিকা বানাইলেন যে এটা মুজাদ্দাদিয়া তরিকার জিকির, মুজাদ্দিদ আল ফিসানির মতো এত বড় মুহাদ্দিস নবীজির তরিকার বাইরে যাইয়া নিজে একটা তরিকা বানাবে, আপনি ভাবলেন কেমনে? ইমাম আবু হানিফা জিকিরের কোন তরিকা বানাই গেছে? ইমাম শাফি বানাইছে? তো তাহলে পরবর্তী যুগে আয়েশা আহমদ ইবনে হাম্বলের অনুসারী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, তাও অনেক পরের অনুসারী, 300-400 বছর পরে ওনার জন্ম ইমাম আহমদ ইবনে হাম্বলের, আরো পরের লোক। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জিকিরের কাদেরিয়া তরিকা বানাইলেন না, আব্দুল কাদের জিলানী আয়েশা 500-700 বছর পরে একটা তরিকা বানাই ফেলবে। নবীজির তরিকার বাহিরে কারো তরিকা চলে নাকি? কোথায় পেলেন এসে? শোনেন, ইবাদত সুন্নাহ মোতাবেক হওয়া আবশ্যক। এই জন্য এখন সুন্নাহ তরিকা জিকির কি, জিকিরের সিস্টেম কি, সবগুলো লিখেছি আলহামদুলিল্লাহ। সারাক্ষণ জিকির কিভাবে করা সম্ভব? আসলে সারাক্ষণ কলবি জিকির হতে পারে যদি আপনার কলবে আল্লাহর জিকির চালু হয়ে যায়, যে আপনি এতটা বেশি আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার স্মরণে মুখর ছিলেন যে আপনি হয়তো অনুভব করছেন যে আপনার কলবে জিকিরের আওয়াজ চালু হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়, হতে পারে। অথবা আপনার কাজের জিকির, দোকানে বসে আছেন, কাস্টমারকে মাল দিচ্ছেন, ওখানে ওজন কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, এই ব্যবসাটাও জিকির হয়ে যাবে। এই ব্যবসাটাও জিকির। আপনি ডান কাতে ঘুমায়া গেলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে, এই ঘুমটাও জিকির। ডান পা দিয়ে বাম পা দিয়ে টয়লেটে ঢুকলেন, নির্দিষ্ট দোয়া পড়লেন, ওই টয়লেটে 10 মিনিট বসে আছেন, এটাও ইবাদত, এটাও জিকির। তাহলে আমরা পুরা জীবনটা যদি ইসলামকে ফলো করে সাজাতে পারি, আমাদের পুরা জিন্দেগিটার সব আমল জিকিরে পরিণত হবে ইনশাআল্লাহ। আর কিছু জিকির রাসূল শিখাইছেন মৌখিক, কালিমাতান খাফিফাতান আলাল লিসান ওয়া হাবিবাতান ইলার রহমান ওয়া সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, নবীজির শিখানো অনেকগুলো জিকির বলেছি, যে বইটা আমি এনেছি আপনি মুখস্থ করবেন। অনেকগুলো জিকির নবীজি শিখিয়েছেন। কয়টা আনছি? 13টা জিকির আনছি, যেগুলো হাদিস থেকে। আপনি 13টাই মুখস্থ করে ফেলবেন, যখনই প্রিয় আছেন পড়তে থাকেন। নবীজি বলছেন যে এমন 2টা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণে খুব হালকা, এবং মিজানে যখন আমল ওজন হবে, ওই ওজনের ক্ষেত্রে 2টা শব্দ হবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো বেশি বেশি পড়বেন। আল্লাহ, যে আলোচনা করলাম, আমাকে যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দাও, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।